নিটে সাফল্য, চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের পথে করণদিঘির শাহনওয়াজ। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দোমোহনা অঞ্চলের গোপালপুর গ্রামের কৃতী ছাত্র মোহাম্মদ শাহনওয়াজ আবেদিনের বাড়িতে পৌঁছে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সিপিআইএম এর একটি প্রতিনিধি দল। সম্প্রতি তিনি নিট ইউজি পরীক্ষায় 720-র মধ্যে 564 নম্বর পেয়ে সাফল্য অর্জন করেছেন। পাশাপাশি WBJEতে অল ইন্ডিয়া র্যাঙ্ক 3589 লাভ করার পাশাপাশি IISER অ্যাপটিটিউড টেস্ট IATও উত্তীর্ণ হয়েছেন। শাহজাহানের পিতা মোহাম্মদ জায়নাল আবেদিন পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ছেলের এই কৃতিত্বে পরিবার ও এলাকা জুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। সিপিআইএম এর নেতৃত্ব বলেন, প্রত্যন্ত এলাকার একজন ছাত্রের এই সাফল্য আমাদের কাছে অত্যন্ত গর্বের। তার এই কৃতিত্ব আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। মোহাম্মদ শাহনওয়াজ আবেদিন ছোটবেলা থেকেই মেধাবী ছিল। আজ ভারতের জাতীয় স্তরের মেডিকেল পরীক্ষা নিট এন্ট্রান্স এক্সামে সে ভালো ফলাফল করেছে। তার সাফল্যের গল্প আমরা ইতিমধ্যে শুনে নেব। আচ্ছা, তুমি অল ইন্ডিয়া র্যাঙ্ক কত করেছো আর কত নম্বর এসেছে? কথা বলছি। আমার মার্কস হলো 564 আউট অফ 720 আর অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 27,150। আচ্ছা, তোমার এই যে সাফল্য, এই যে ফলাফল, এই দুজনের মধ্যে কাদের হাত রয়েছে? আমাদের সাফল্যে ছোট থেকে বাবা মা গাইডেন্স করেছে। বাবা মা দুজনেই শিক্ষার সাথে জড়িত এবং আর অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা আমাদেরকে ছোটো থেকে পড়িয়েছেন। শুধুমাত্র নিটের সিলেবাস নয়, যারা ছোটো থেকে ফাউন্ডেশনটা আমার তৈরি করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। তাদের সকলেরই অবদান আছে এবং অবশ্যই নিজের পরিশ্রম ছাড়া এই সাফল্য অর্জন করা অসম্ভব। ভালো লাগছে, মানে ছোট থেকেই খুব আমি আশাবাদী ছিলাম, ছোট থেকেই মেধাবীও। আর এইবার নিটের সঙ্গে সঙ্গে আরও দুটা এক্সাম ক্র্যাক করেছে, সেটা হলো IIT এবং জয়েন্ট এন্ট্রান্সটাও করেছে। ওর ইন্টারেস্ট অনুযায়ী মেডিকেলটাই করবে। আচ্ছা, কি বলে আপনার ছেলে এই যে সাফল্য, ছোটোবেলা থেকে সে মেধাবী ছিল আপনি বলছিলেন, আরও যারা পড়াশোনা করতে চায়, অন্যান্য যারা রয়েছে জুনিয়র রয়েছে, তাদেরকে আপনি গার্জেন হিসেবে কি তাদেরকে বার্তা দেবেন? আমি একজন পেশায় শিক্ষক এবং একজন সফল ছাত্রের বাবা। অন্যান্য ছাত্রদের জন্য যেটা বলবো, জীবনের লক্ষ্যকে সামনে রেখে ক্লাস 7-8 থেকেই কনসিস্টেন্সি রেখে যদি ছেলেটা পড়াশোনা করে সঠিক গাইডেন্সের আন্ডারে, তো সবাই আশা করি নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ জয়নাল আবেদিন। এখানকার একজন মেধাবী ছাত্র, সে জাতীয় স্তরের মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, নিট পরীক্ষায়। ইতিমধ্যে তার বাড়িতে রয়েছে, তার বাড়িতে ইতিমধ্যে সিপিআইএম এর প্রতিনিধি দল রয়েছে। এখানে তাদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হলো, মিষ্টিমুখ করানো হলো। তাদের সাথে কথা বলবো এবং তার যে সাফল্যর কাহানি রয়েছে সেই গল্প আপনাদেরকে তুলে দেবো। তার কীভাবে সে পড়াশোনা করতো, তার কি শিডিউল ছিল, আগামী দিনে যারা পড়াশোনা করতে চায় তারা কি নিয়ম মেনে চলবে। তার আগে এখানে সিপিআইএম এর প্রতিনিধি দল রয়েছে, তাদের সাথে কথা বলবো এবং তাদের এই বিষয়ে কি মতামত রয়েছে বিস্তারিত জানবো। এখানে সুরজিৎ কর্মকার রয়েছে, বামপন্থী নেতা রয়েছে। আচ্ছা, আপনারা এখানে আসলেন এখানে আপনারা আসলেন এই নিট পরীক্ষায় উত্তীর্ণ, তাকে সংবর্ধনা দিলেন শাহনওয়াজকে, কেমন লাগছে বলবেন? প্রথম কথা হচ্ছে যে আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের এই এলাকার গ্রামের ছেলে যে এরকম একটা সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এটা আমরা এই এলাকার মানুষ হিসাবে সকলের পক্ষ থেকে তার প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব যে আগামী দিনে সে যে পেশায় যাবেন সফল হবেন এবং তার সফল হওয়াটা সাধারণ মানুষের কাজে লাগবে। তিনি যদি চিকিৎসক হন তাহলে তার চিকিৎসার মধ্য দিয়ে গ্রাম বাংলার আমাদের গরিব মানুষ যাতে তার দ্বারা উপকৃত হয়, সেইটা আমরা তার প্রতি আশা রাখব। পাশাপাশি এই যে সে একটা উদাহরণ তৈরি করলো যে গ্রামের ছেলেও এরকম একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, নতুন প্রজন্মের কাছে সে একটা উদাহরণ হিসাবে এই গ্রামের মানুষের কাছে একটা উদাহরণ হিসেবে থাকলো, যাতে তাকে দেখেও অনেক ছেলেমেয়েরা উৎসাহিত হবে
যে আমরাও চেষ্টা করলে পারি। শহরের ছেলেরাই শুধু পারে এটা নয়, গ্রামের ছেলেরাও পারে। এটা একটা উদাহরণ। আরও বেশি আমাদের সব এলাকার গ্রাম বাংলার গরিব মানুষের ছেলেমেয়েরা এটা চেষ্টা করলে পারে। আপনারা এখানে এসেছেন, আপনাদের প্রতিনিধি দল, সেই মেধাবী ছাত্রকে আপনাদের সংবর্ধনা দেওয়া হলো, মিষ্টি তুলে দিলেন। সত্যি এটা অতি আনন্দের এবং গর্বের যে সাধারণ ঘরের একজন গ্রামের ছেলে সর্বভারতীয় পরীক্ষায় এত সুন্দর ভালো রেজাল্ট করতে পারে। এটা হয়তো মানুষের কাছে একটা ভুল ধারণা ছিল। এই জন্য ভুল ধারণা বলছি, আমরা মনে করতাম সাধারণ গ্রামের মানুষরা যে শুধুমাত্র যারা শহরের ছেলে, যারা শহরে থেকে প্রতিনিয়ত লেখাপড়া করে, কোচিং নেই, তার মধ্যে দিয়েই হয়তো ভালো ফলাফল করতে পারে। কিন্তু আজকে এটা প্রমাণিত, আমার এলাকার, আমার এই গ্রামের ছেলে এত সুন্দর ভালো রেজাল্ট করবে, এতে আমি ব্যক্তিগতভাবে আনন্দিত এবং গর্বিত। এটা অন্ততপক্ষে আমাদের গ্রামের সাধারণ মানুষ যারা, তাদের কাছে একটা প্রেরণা মাত্র যে আমরা গ্রামের যারা সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ, তারাও পারি সর্বভারতীয় পরীক্ষায় একটা ভালো ফলাফল করতে। যেই ফলাফলের মধ্যে দিয়ে এই গ্রামের আরও সাধারণ মানুষ উৎসাহিত হবেন এবং তাদের ছেলেরা আগামী দিনে আরও ভালো রেজাল্ট করবে, এই আশা, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করছি। নিজেকে খুব একটা গর্বিত মনে হচ্ছে এবং ছেলেটাকে যখন আমি ফার্স্ট অক্ষর জ্ঞান দেওয়া শুরু করি, তার যে অক্ষর জ্ঞান ধরার টেকনিক, ঠিক তখনই আমি একটা ক্লু পেয়েছিলাম তার ব্যাপারে। সেটা হয়তো ভবিষ্যতে একটা ভালো জায়গায় যাবে এবং তার আজকের দিনে খুব আনন্দিত, খুব গর্বিত মনে হচ্ছি এবং এলাকাতেও এরকম একটা রেজাল্ট আশানুরূপ একটা এমন একটা প্রত্যাশিত মনে হচ্ছে যে এই আশাটা আজকে খুব ভালোভাবে ব্যক্ত করতে পারছি। সেটা যেন আমার একটা আশীর্বাদ বা দোয়া, সে যেন আরও সামনে এগিয়ে যেতে পারে। উচ্চ মাধ্যমিকের পর আমি নিটের কোচিং নেওয়ার জন্য গেছিলাম কলকাতা এবং সেখানে পড়াশোনা করার পর আপগ্রেড অ্যাচিভার নন্দনগ্রাম, সেখানে পড়াশোনা করার পর আমি আচ্ছা, এখন তোমার আগামী দিনে ইচ্ছা রয়েছে, কোন পেশায় তোমার আগানোর ইচ্ছা রয়েছে? আমি নিট ছাড়াও আরও দুটো এন্ট্রান্স ক্লিয়ার করেছি। সেটা হলো আইসার অ্যাপটিটিউড টেস্ট, যেটা ডিস্টেন্সের জন্য, এগুলো থেকে বিজয়ী। তো আমি চাইছি এমবিবিএস নিয়ে এগোনোর জন্য এবং আগামী 5 বছর আমি এক্সপ্লোর করতে চাই দুটো কোর্সটাকে। আর যে স্পেশালাইজেশনে আমার ইন্টারেস্ট হবে সেটা নিয়ে ফার্দার স্টাডিজ। আচ্ছা, কেমনভাবে পড়াশোনা করতে, তোমার ডেলি শিডিউল কী ছিল, কত ঘন্টা পড়াশোনা? আমার সেরকম ফিস শিডিউল ছিল না, তবে প্রতিদিনই মিনিমাম যেটুকু দরকার সেটুকু করতাম। তবে অ্যাভারেজে ক্লাস বাদ দিয়ে সেলফ স্টাডি আমার 10 ঘন্টা হতো। আচ্ছা, একদমই তার সাফল্যের সেই গল্প আপনারা শুনলেন। আজ তার সাথে কথা বলছিলাম যে অল ইন্ডিয়া স্তরের পরীক্ষা, নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আপনারা তখন দেখছিলেন নিউজ বাংলার বিশেষ প্রতিবেদন। আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া।